তোমরা আশা করি সবাই ভালো আছো। পুজো শেষ হতে না হতেই আমি আবার প্রায় একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা আমি আপনাদের তুলে ধরতে চাই যে আজকে কি বিষয়ে আমি ভিডিওটা করতে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জিমিনি কি কাজ হয়, জিমিনি দিয়ে কি কি কাজ করা যায়, সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, বিশেষ করে আজকে যে অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো, যে অ্যাপ্লিকেশনের জিমিনি দিয়ে কী কী কাজ করা যায় আমি সমস্ত তথ্য দেখাবো। কিন্তু সুতরাং এখান থেকে মেয়েরা সাবধান থাকবেন, মেয়েরা কখনোই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না সেটা আমি আমার সবের শেষে আমি আপনাদেরকে বলবো, ভিডিও শেষের দিকে, ঠিক আছে? তো এখন চলো জিমিনি দিয়ে কী কী কাজ করা যায় সেটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। যদি ভিডিওটা যদি আপনাদের কাছে উপকার হয়ে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আজ আমি আপনাদের সাথে আছি পলাশ সিংহ ইউটিউব বাংলা। কথা না বাড়িয়ে আমার সোজা স্ক্রিনে যাওয়া যাক। চলে এলাম আমার স্ক্রিনে আসার পর আমি জিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে, যাদের জিমিনি অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে এরকমই একটা পেজ ওপেন হবে। তো এখানে আসার পর এখানে লেখা আছে, চারটে অপশান দেওয়া আছে, একটা প্লাস আইকনে টাচ করলাম। প্লাস আইকনে টাচ করার পর এখানে চারটে অপশান আছে। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা আমি এখানে বলে রাখি, এর একটা জিমিনির ব্যাপারে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে একটু অন্যরকম ডিটেলস আমি দেখিয়েছিলাম। আর আজকের যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা একটু অন্যরকম ধরনের আমি দেখাবো। এখানের মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন এবং ফটো থেকে শুরু করে আপনারা যাবতীয় জিনিস এখানে খুব সহজে এডিটিং করতে পারেন। তো চলো কথা না বাড়িয়ে আমি প্লাস আইকনটা যে দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে আমি টাচ করলাম। টাচ করার পর আপনাদের সামনে এইরকম চারটে অপশন দেখাবে, অ্যাপ্লিকেশন আসবে। তো এখানে একটা ক্যামেরা লেখা আছে, আরেকটা হচ্ছে গ্যালারি, 3 নম্বর হচ্ছে ফাইলস, 4 নম্বর হচ্ছে ট্রিপস। তো এখানের মধ্যে আপনি চাইলে একটা ক্যামেরা থেকে ফটো তুলে আপনি এখান থেকে খুব সহজেই ফটো এডিটিং করতে পারেন। আর যদি দেখেন যে আপনার কাছে আগে থেকে কোনো ফটো তোলা আছে, তাহলে গ্যালারি অপশানে আমি এখানে টাচ করবেন। টাচ করার পর আমি আমার একটা ফটো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু একটা ফটো আমি এখানে সেভ করলাম। আমি এই ফটোটা সেভ করলাম, লাল জামা পরাটা। তো আমি এখানে কি করলাম, এই যে এইখানে যে একটা মাউস বলে একটা অপশান আছে, এই মাউসে টাচ করলে আপনারা চাইলে ভয়েস রেকর্ডিং মাধ্যমে আপনি যেটা বলবেন সেটাই কিন্তু জিমিনি আপনাকে করে দেবে। জিমিনির কাজ এটাই, আপনি যা বলবেন সেটাই কিন্তু জিমিনি করে দেবেন, ঠিক আছে? তো আমি ভয়েস রেকর্ড করে আমি কিছু বলতে চাই না, আমি এখান থেকে জাস্ট আমি লিখে দেব। এখানে আমি লিখে দেব, কি লিখে দেব, আমি লিখব আমাকে 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 একটি নতুন জায়গায়, নতুন টেবিলের ওপর বসিয়ে দিন এবং আমার জামার কালারটা জামার রংটা বদলে দিন, রংটা বদলে দিন এবং আমার জামার রংটা কালো করে দিন, কালো রং করে দিন, কালো রঙের করে দিন। আমি এটা লিখলাম। এটা লেখার পর এখানে যে একটা প্লাস আইকনের পাশে যে একটা অপশান আছে, যে মাইনাসের মতন যে চিহ্নটা, এখানে আমি টাচ করলাম। এখান থেকে একটা ইমেজ আপনাকে বসিয়ে দিতে হবে। ইমেজ না বসালে কিন্তু কোনো রকম ফটো কিন্তু খুব সুন্দরভাবে আসবে না, কিন্তু যার কারণে আমি ইমেজটা ব্যবহার করলাম। এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। তারপর ঠিক আমার ডান দিকে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, সেই চিহ্নের উপরে আমি টাচ করলাম। দেখুন জিমিনি কিছুক্ষণ সময় নেবে আপনার এই ছবিটা এডিটিং করতে। আমার এই ছবিটা লাল পোশাক পরে আছে, আমি যা লিখেছি সেরকম করে দেবে। আমি বলেছিলাম আমার জামা কালারটা কালো করে দিন, তো আমার ঠিক সেইভাবে ছবিটা বেরিয়ে এসেছে। এই দেখুন খুব সহজেই কিন্তু আমাকে
টেবিলের ওপর বসিয়ে দিয়েছি এবং আমার জামার কালারটা কালো করে দিয়েছি। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন, এখান থেকে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? তো একটাই কথা মনে রাখবেন, কোনো কিছু এখানে কিন্তু খারাপ কিছু হবে না, খারাপ কিছু করবেন না। তো এখানে যা কিছু করবেন ভালো কাজে লাগাবেন, কেউ খারাপ কাজে লাগাবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আপনারা যা করবেন ভালো কাজে লাগাবেন, কোনো খারাপ কাজে লাগাবেন না। তো এইভাবেই আপনারা চিমিনির কাজটা কী সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। চিমিনি কিন্তু চাইলে আপনাকে, বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, মেয়েদের ক্ষেত্রে যারা পোস্ট করছো বা জিমিনির মাধ্যমে যারা অনেকেই করেছো, আমি মেয়েদের কাছে রিকোয়েস্ট করব কখনো জিমিনির মাধ্যমে কিন্তু ছবি এডিটিং করবেন না। বিশেষ করে মেয়েরা এখান থেকে দূরত্ব থাকুন এবং সাবধানে থাকুন। দেখুন, একজন চাইলে কিন্তু 2 মিনিটের মধ্যে একটা জিমিনি আপনাদেরকে জামা পরিবর্তন করে দিচ্ছে। সে জিমিনি যদি 2 মিনিটের মধ্যে জামা চেঞ্জ করতে পারে, পুষিয়ে দিতে পারে, সে চাইলেও আপনাকে নক্ষুণ্ণভাবে একটা জায়গায়, খারাপ জায়গায় বসিয়ে দিতে পারে বা খারাপ কিছু করে দিতে পারে। সেই জন্যই বলছি, সেই ভিত্তিতে বলছি, মেয়েদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, মেয়েরা কখনো এইসব কাজ করতে যাবেন না, কখনো ছবি এডিটিং করতে যাবেন না। এখানে ছেলেরা করতে পারে, ছেলেদের কিছু হবে না তেমন একটা। এখানে মেয়েরা যদি করতে চায় তাহলে মেয়েদের একটু ভয়ের সম্ভাবনা আছে, কারণ চিমিনি চাইলে অনেক কিছুই করতে পারে। সেই ভিত্তিতে, সেই অনুযায়ী আমি বলবো মেয়েরা এখান থেকে দূরত্ব থাকুন, মেয়েরা কখনোই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন না। তো চলো, আজকে চিমিনির কাজটা কি সেটা আসলে বুঝতেই পারছেন সবাই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, ভিডিওটা তো অবশ্যই দেখলে শেষ পর্যন্ত। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এবং লাইক, সাবস্ক্রাইব করে দিলে কি হয়তো ভিডিও করার একটা ইচ্ছেটা খুবই থাকে। তাই বলবো, ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখানে আমি যা যা বলেছি, মেয়েরা কিন্তু এখান থেকে সাবধান, মেয়েরা কখনো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন না। যাই হোক, এই জিমিনি অ্যাপ্লিকেশনটা ভালো কাজে লাগাবেন, কেউ খারাপ কাজে লাগাবেন না। ভালো থাকবেন। আজকের এই মতন ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি একটু উপকার হয়ে থাকে এই ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছ থেকেও শেয়ার করে দেব। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।